পর্বতারোহণ যার নেশা, সেই বাঙালি এভারেস্ট জয়ীর মৃত্যুতে শোকের ছায়া নদিয়ায়। আরোহণ করে আশ মেটে যার শ্বাসে, সেই শ্বাস আজ স্থগিত। নদিয়ার রানাঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঠের পাড়ার বাসিন্দা সুব্রত ঘোষ। পেশায় শিক্ষক আর নেশায় পর্বতারোহী। সেই পর্বতারোহণই কাল হলো সুব্রত ঘোষের, যদিও মৃত্যুর কারণ ধোঁয়াশা। উত্তর ২৪ পরগনার বাগদা কাপাসাটি মিলন বিথি হাই স্কুলের শিক্ষক তিনি। গত বৃহস্পতিবার বেশ খানিকটা দেরিতেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছান তিনি। সুব্রত ঘোষ এবং রানাঘাটের আরও একজন শিক্ষিকা রুম্পা দাস। সৌভাগ্যবশত শিক্ষিকা রুম্পা ওই দিন সন্ধ্যায় ক্যাম্প করে নিচে নেমে আসেন, তবে না ফেরার দেশে চলে যান সুব্রত ঘোষ। সূত্রের খবর, নেশায় পর্বতারোহী সুব্রত বাবুর অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল। গত 10ই মে নেপালের দিক থেকে বেস ক্যাম্প থেকে ওপরের ক্যাম্পে উঠে আসেন সুব্রত ও রুম্পা। তারপর বৃহস্পতিবার তারা শীর্ষে পৌঁছান। সে মতো অবস্থায় যা অনেকটাই দেরি হয়ে যায়। ঘটনার পরের দিনই সুব্রত ঘোষের পরিবারের মোবাইলে বার্তা আসে সুব্রত বাবু না ফেরার দেশে। তবে মৃত্যুর কারণটি নিশ্চিত করেননি পরিবারকে। ঘটনা হচ্ছে, ওরা তো 14 তারিখে রাতের বেলা উঠেছিল সামিট করার জন্য। যখন 8টা সাড়ে 8টা নাগাদ ওঠার কথা ছিল, কিন্তু ওদের উঠতে একটু দেরি হয়ে যায় ওয়েদার খারাপ থাকার জন্য। তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে, কিন্তু তারপরেই 5টা সাড়ে 5টা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে, ও খুব ধীরে হাঁটছে, এরকম আমরা খবর পাই। তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায়, এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রি 12টা অবধি। এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমান্ডুতে রয়েছি, আপনারাও দূরে রয়েছেন, আমরা চেষ্টা করছি, শেরপা পাঠানো যাচ্ছে না। শেষ অবধি অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই, ওনার শেরপা যিনি ছিলেন তিনি 4 নম্বরে চলে এসছেন। শুধু এইটুকুনি আমরা জানতে পেরেছি। এরপর আমরা সত্যি যে সে কি অবস্থায় আছে, আদৌ সত্যি সুস্থ আছে না বেঁচে আছে না কি রয়েছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। 30 এপ্রিল এরকম নাগাদ বেরিয়েছিল। হ্যাঁ, এভারেস্টে গিয়েছিলেন, এভারেস্ট সামিট করার উদ্দেশ্যে গিয়েছিলেন ওরা। হ্যাঁ, এভারেস্ট সামিট করেছিলেন, এরা আমরা খবর পেয়েছি। এরপর খবর পাওয়া মাত্রই দিশেহারা হয়ে পড়ে সুব্রত ঘোষের পরিবার। সুব্রত ঘোষ পর্বতাদেশ থেকে না ফেরায় গুটি বেঁধেছে রহস্যের দানা। তবে সঠিক খবর না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত তার পরিবার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।